إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیاری مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ নরসিংহপুর মাদ্রাসার উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত, মুহূর্তে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাসটা বড় দামি এক মাস, রজব মাসের শেষের দিকে। সম্মানিত 4 মাসের এক মাস হলো এই মাস। রজব মাস শেষ হয়ে গেছে, শাবান মাস একদম নিকটবর্তী, এরপরেই রমজান মাস। দামি মাসটা একদম দরওয়াজার ওপাশে। এই সময়টা পাতলা এক চটের উপর বসে বসে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য একটাবার আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এলাকাবাসী যারা আসছেন আপনারাও চলে আসুন। আসরের নামাজটা এই জায়গায় আপনারা একসাথে পড়বেন। দামি জায়গা, রহমতি জায়গা, বরকতি জায়গা। আবার আসরের পরে তো সিন্নিও আছে, তাড়াতাড়ি চলে আসুন। আর পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন আপনারা দান সদকা বাচ্চাদের দিয়া মোটামুটি পাঠায়া দেন একটু পরে, আসরের আগ মুহূর্তে। ইনশাআল্লাহ দোয়া কবুলের সময় আল্লাহ দোয়া কবুল করবেন। কারণ কোন আমল বান্দার আল্লাহর কাছে পছন্দ, ছোট্ট এই বসাটারে যদি আল্লাহ তাআলা কবুল করে নেন তাইলে এই বসাটা বান্দার নাজাতের ওসিলা হয়ে যায়। জুরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রমজান মাস একদম নিকটবর্তী। ওই সময়টা বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি আল্লাহরে ডাকা, বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া, বেশি বেশি রোনাজারি করা। কারণ দামি মাস একদম নিকটবর্তী। এই মাসটা এমন এক মাস যে মাসে একটা রাত আছে, যেই রাতটা কেউ যদি ইবাদতে কাটায় তাহলে এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের সবগুলা ফজিলত দান করে রমজান মাসটা ইবাদতের মাস বানাইয়া আমাদের জিন্দেগির সব গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। সবাই বলি আমিন। কারণ রজব মাস বীজ বপনের মাস, শাবান মাস আগাছা পরিষ্কার করার মাস, আর রমজান মাস ফসল গড়ে তোলার মাস। সুবহানাল্লাহ, জুড়ে কর। রমজান মাসটা ফসল গড়ে তোলার মাস। এর মানে হলো রমজান মাসে আল্লাহ বান্দারে মাফ করে দিবেন। আর বান্দা এমন হবে যে মাসুম বাচ্চা যেমন তার কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা তার বান্দারে বানায়া দিবেন যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ, জুড়ে কর। আল্লাহ আল্লাহর গোলামের কিছু গুণ বর্ণনা করেছেন যে এমন এমন গুণ যাদের থাকবে তারা আমার গোলাম, এমন এমন গুণ যাদের থাকবে তারা আমার গোলাম। আর কেউ যদি আমার গোলাম হয়ে যায়, আমার গোলামটা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়, তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিতে আমি আল্লাহ আর দেরি করি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে এবার আসুন গোলামের কিছু গুণ আল্লাহ নিজে বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন
ওয়াইবাদুর রহমানিল্লাহ, আজকে ভালো আছেন তো কালকে আপনার শরীরটা দুর্বল হয়ে যায়। আপনার জন্য অহংকারটা সাজে না। যেমন কেউ যদি নম্র হয়ে যায়, উঁচু জমিনে যেভাবে বৃষ্টির পানি জমা হয় না, ঠিক তেমনি উঁচু গর্দানওয়ালার উপরে বৃষ্টির পানি আল্লাহর রহমত জমা হয় না। কেউ যদি কারো গর্দানটা নিচু বানায় দেয়, নিচু গর্দানওয়ালার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়ে যায়। সুবহান। 2 নম্বর, ওয়া ইযা খাতাবা, 2 নম্বর গুণ হলো তারে কেউ গালি দিলে গালির জবাবে পাল্টা গালি দেয় না। আল্লাহর গোলাম হইতে হইলে 2 নম্বর গুণ হলো কেউ আঘাত করেছে, আঘাতের বদলায় আঘাত করা যাবে না, গালির বদলায় গালি দেওয়া যাবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কেউ যদি গালি দেয় তাইলে বলা লাগবে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এমন করে কেউ যদি করতে পারে তাইলে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন গালির জবাবে কিন্তু গালি দিবা না, গালির জবাবে সুন্দর আচরণ করবা, বলবা আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এমন আচরণ যারা করবে আল্লাহ বলেন তারা আমার গোলাম। আর কেউ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর গোলামটা মরতে দেরি হয়, আল্লাহ তাআলা তার গোলাম রে নহরে সজ্জিত জান্নাত দিয়া মেহমানদারি করতে আর দেরি করেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো গালির জবাবে পাল্টা গালি দেওয়া যাবে না। কিন্তু আমাদের অবস্থাটা কি? কেউ একটা গালি দিয়েছে তো আমরা 10টা দেই, একটা কিছু বলছে 14 সিঁড়ি তুলে আমরা গালি দেই, পাল্টা জবাব দেই। কিন্তু তাকায় দেখেন না আল্লাহর রসুলের দিকে। সরকারে দো আলম নবী খাবাগরের সামনে নামাজে দাঁড়াইছেন, সেজদায় যাইয়া পয়গম্বর আল্লাহর সাথে কথা বলছেন। এমন সময় একজন আয়েশা আল্লাহর রসুলের মাথার উপরে উঠেন বুড়ি দিয়া দিছে। পয়গম্বর সিজদা থেকে মাথা তুলতে পারেন না। এমন সময় একজন আয়েশা আল্লাহর রসুলের মাথা থেকে বুড়িটা সরাইয়া দিছে। পয়গম্বর মাথা তুলেছেন, মাথা তুইলা কাবাগরের গিলাফ দুইরা সর্বপ্রথম যে উটের বুড়িটা মাথায় দিয়েছে তার জন্য আল্লাহর রসুল দোয়া করেছেন। শুধু তাই না বাবা, একজন আয়েশা আল্লাহর রসুলকে বলে পয়গম্বর আমার পাওনাটা দিয়া দাও। আল্লাহর রসুল বললেন তোমার পাওনাটা দেওয়ার তারিখ এখনো হয় নাই, 2 দিন বাকি আছে, 2 দিন পরে আইসা পাওনাটা লয়া যায়। সরকারে দো আলম নবীরে কয় পয়গম্বর মোহাম্মদ তোমরা নেওয়া জানো কিন্তু দেওয়া জানো না। আল্লাহর রসুলকে বলে নেওয়া জানো দেওয়া জানো না। যিনি সবচেয়ে বেশি উম্মতের জন্য দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা জীবন কাটাইছেন উম্মতি 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 বইলা। ওই পয়গম্বরের ডাক দিয়া কয়ে নেওয়া জানো কিন্তু দেওয়া জানো না। তাও রাসূলুল্লাহ হাসেন। এবার কথা বলতে বলতে আল্লাহর রসুলের জামার কলারটা ধরে ফেলেছে। কলার ধরার পরেও আল্লাহর রসুল হাসেন। কিন্তু পাশে একজন দাঁড়ানো ছিলেন হযরত ওমর। নরম না গরম জোরে বলা লাগবে। হযরত ওমর তাড়াতাড়ি তরবারি কোপ থেকে বের করে বললেন কপাল পোড়া রে, আল্লাহর রসুলের যদি অনুমতি নেওয়া না লাগতো তাইলে এই মুহূর্তে তোমার গর্দানটা 2 টুকরা করে দিতাম। এবার সরকারে দো আলম নবী এত সময় ধরে হাসছেন। এবার আল্লাহর রসুল রসুলের চেহারাটা লাল হয়ে গেছে, লাল একটা আবা বের হয়েছে। আল্লাহর রসুল যখন গুসা করতেন তখন একটা চেহারায়
আরে দো আলম নবী বললেন, ওমর, আমার মেহমান আমার দরবারে এসেছে, মন্দ আচরণ আমার সাথে করেছে, অন্যায় আচরণ আমার সাথে করেছে, আমার সাথে অসুন্দর আচরণ করেছে, গালি আমারে দিয়েছে, কলারটা আমারে ধরেছে, তুমি আমার মেহমানের সাথে কেন মন্দ আচরণ করলা? সরকারে দো আলম নবী বললেন, ওমর তুমি কাজটা ঠিক করো নাই। হযরত ওমর তাকায় আছেন, পয়গম্বর ডাক দিয়া বললেন, ওমর আমার মেহমান, তুমি কেন আমার মেহমানের সাথে এমন আচরণ করলা? যাও রে ওমর, নিজের গোদাম থেকে তার পাওনাটা দিয়া দাও। এবার লোকটার হাত ধরলেন, হাত ধইরা গোদামের দিকে রওনা দিছেন। এমন সময় আল্লাহর রাসূলের ডাক দিয়া বললেন, ওমর শুধু পাওনা দিলে চলবে না, তুমি যে তার সাথে মন্দ আচরণ করেছ তার বদলায় 2 মণ খেজুর বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ, জুড়ে খান না। তুমি যে মন্দ আচরণ করেছ এজন্য 2 মণ খেজুর বাড়াইয়া দিবা। এবার হযরত ওমরে চলে গেলেন, গোদামে যাইয়া খেজুর মাপতেছেন। এমন সময় যায়েদ ইবনে শানায় ডাক দিয়া কয়, ওমর আল্লাহর রাসূল বললেন আর আপনি আমারে খেজুর দিয়া দিলেন, একটাবার আমার নামটাও জিজ্ঞাসা করলেন না। হযরত ওমর বললেন, সরকারে দো আলম নবী, আমাদেরকে বলতে দেরি হয়, কিন্তু আমরা সাহাবীরা কিছু করতে আর দেরি করি না। তুমি তোমার নামটা বল। কয় আমার নাম যায়েদ। কোন যায়েদ? তাওরাতের হাফেজ নাকি? কয় হ্যাঁ। হযরত ওমর দাঁড়ায় গেছেন, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। হায় রে, তুমি তাওরাতের হাফিজ, গোটা তাওরাতে আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করেছেন, তুমি কেমনে করে আল্লাহর রাসূলের কলারটা ধরলা? তুমি কি জানো না পয়গম্বরের কত প্রশংসা আল্লাহ তাআলা তাওরাতে করেছেন? এবার যায়েদে ডাক দিয়া কয়, ওমর আমি আল্লাহর রাসূলের সবগুলা দেখেছি যে আল্লাহর রাসূলের আচরণটা কেমন, কিন্তু আমার মনে হইল দেখি আল্লাহর রাসূলের কলারটা ধরে সরকারে দো আলম নবীর আচরণটা কেমন। কিন্তু ওমর গো, তোমরা এমন একজন পয়গম্বর পেয়েছ যারা কলার ধরলেও কিছু কয় না, আঘাত করলেও কিছু কয় না, গালি দিলেও কিছু কয় না। এমন পয়গম্বরের কাছ থেকে আমি যায়েদ আর দূরে থাকবার চাই না। এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মুহূর্তে কালিমা পড়ায়া আমারে মুসলমান বানায়া দাও, আমি আর দূরে থাকবার চাই না। কেন? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হলো তারা যাদেরকে গালি দিলে পাল্টা গালি দেয় না, অন্যায় আচরণ করলে অন্যায় আচরণের বদলায় অন্যায় আচরণ করে না, সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে, বলে তোমার জন্য শান্তি কামনা করি। এমন আচরণ যারা করবে তারা আমার গোলাম। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর, যারা রাতের বেলা কিছু সময় ঘরের মধ্যে ইবাদতে কাটায়, রাতের বেলা কিছু সময় যায় নামাজে দাঁড়ায় যায়, রাতের বেলা গড়ে যাইয়া কোরআনটা বের করে একটু পড়ে, রাতের বেলা গড়ে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে, রাতের বেলা গড়ে যাইয়া তাসবিহ পড়ে, রাতের বেলা ঘরে যাইয়া যারা পরিমাণ সময় হইলেও আল্লাহ আল্লাহ বইলা আল্লাহরে ডাকে, এমন গুণ যাদের আছে তারা আমার গোলাম। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
যারা রাতের বেলা কিছু সময় ঘরের মধ্যে সেজদা করে, রাতের বেলা কিছু সময় যায় নামাজে দাঁড়ায় যায়। কারণ বাবা কেউ যদি রাতের বেলা যারা পরিমাণ সময় যায় নামাজে দাঁড়ায় রয়, ওই সময়টা আল্লাহ ডাক দিয়া বলেন আমার ফেরেশতারা ওই যে যায় নামাজে একজন দাঁড়ায়া রইছে, যায় নামাজে রব্বিয়াল আলা, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ও ফেরেশতারা রে ওঠা আমার গোলাম, তোমরা সাক্ষী তা করে আমি আমার গোলামের জিন্দেগির সব গুনাহ গোলাম মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরেকটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওটা আমার গোলাম, আমি আমার গোলামের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। জুড়ে কোন একবার সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাতের বেলা কিছু সময় ঘরের মধ্যে ইবাদত বাবাজিরা, কিন্তু আমাদের রাত হইলেও জিনা ব্যভিচার শুরু হয়ে যায়, রাত হইলেই গুনাহের দরওয়াজা খুলে যায়, রাত হইলেই আমরা গুনাহ করে বেড়াই। ইবাদত বেশি বেশি করার চিন্তা ফিকির আমাদের মাথায় আসে না। অথচ আগেকার জামানার যে আল্লাহর প্যারা বান্দা ছিল, তারা রাতের বেলা গোপনে গোপনে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদত আর বলতো মাওলা সারাটা জীবন গুনাহ করেছি মাফ করে দাও। সারাটা জীবন রোনাজারি করে, সারাটা জীবন আল্লাহর কাছে ক্ষমা চায়। রাতের বেলা জঙ্গলে যাইয়া বান্দায় কান্দে যে আল্লাহ দিনের বেলা যত গুনাহ করেছি দুনিয়ার কেউ না দেখলেও তুমি জানো, দুনিয়ার কেউ না জানলেও তুমি জানো। রাতের বেলা গোপনে গোপনে তোমার কাছে চাইলাম। আল্লাহ বলেন রাতের বেলা কেউ যদি গোপনে গোপনে ইবাদত করে বেড়ায়, ও বান্দাটা আমার গোলাম হয়ে যায়। আর কেউ যদি আমার ছোট্ট থেকে ছোট্ট একটা গোলাম হয়, ছোট্ট থেকে ছোট্ট একটা গোলাম রে এক দুনিয়া নয় 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। তো এবার আসুন দেখেন যে আগেকার জামানার যা আল্লাহর প্যারা বান্দা যারা ছিল, তারা কেমন করে বেশি বেশি ইবাদত করত। তারা ইবাদতের প্রতি তাদের কত লোভ ছিল, তাদের পছন্দটা কেমন ছিল। আমাদের পছন্দ আর তাদের পছন্দ একটু মিলাবেন। শাবান মাস 1-2 দিন পরেই, এরপরেই রমজান মাস। এই সময়ে পণ করা যে বেশি বেশি নেকামল করা। সাহাবীরা কেমন করে নেকামল করতেন শুনেন, খুব মজার ওয়াজ। একদিন আল্লাহর রসুল বসে আছেন, এমন সময় সরকারে দো আলম নবী এভাবে সাহাবীদের ডাক দিয়া বলেন যে সাহাবীরা শোনো, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার জমিনে আমার 3টা জিনিস বড় পছন্দের। সুবহানাল্লাহ জুড়ে খান। সরকারে দো আলম নবী বললেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, সাহাবীরা রে আমার কাছে দুনিয়ার জমিনে 3টা জিনিস বড় পছন্দের। 1 নম্বর রাতওয়াইনি ফিস সালাহ, ও সাহাবীরা আমার 1 নম্বর হইল সুগন্ধি। সুগন্ধির অর্থ হইল সুগন্ধির মধ্যে ঘ্রাণ পাওয়া যায়, ইবাদতের মধ্যেও ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর রসুলের কাছে সুগন্ধি পছন্দের, এর মানে আল্লাহর রসুলের কাছে ইবাদত পছন্দের। সরকারে দো আলম আজাইল আইসা হাজির হয়ে যায়। গরু মরার খবর যেভাবে শকুনের কানে যায়, ঠিক তেমনি বান্দাটা যদি নেককার হয় তাইলে নেক ফেরেশতা আইসা তারে কোলে কইরা লয়া যায়। আর যদি বান্দাটা বদকার হয়ে যায়, আজাইল সরঞ্জামাদি লইয়া বিশাল একটা নখ লইয়া আইসা হাজির হয়ে যায়। এজন্য সরকারে দো আলম নবী বললেন আমার 1 নম্বর পছন্দ হইল ইবাদত। 2 নম্বর ওয়ান্নিসা, সরকারে দো আলম নবী বললেন আমার 2 নম্বর পছন্দ হইল নারী। আল্লাহর রসুলের কাছে নারী পছন্দের, এর মানে হলো নারী যখন মা হয়ে যায় তো দামি হয়ে যায়, নারী যখন বিবি হয়ে যায় ভালোবাসার হয়ে যায়, নারী যখন মেয়ে হয়ে যায় কলিজার টুকরা হয়ে যায়, নারী যখন বোন হয়ে যায় মহব্বতের হয়ে যায়। আল্লাহর রসুল বলছেন আমার 2 নম্বর পছন্দ হইল নারী।
এর মানে হইল নারী জাতিকে আল্লাহ দুর্বল করে বানাইছেন। দুর্বল জিনিসকে ভালোবাসতে হয়, দুর্বল জিনিসটাকে মহব্বত করতে হয়, দুর্বল জিনিসটার সাথে অন্যায় আচরণ করা যায় না, দুর্বল জিনিসটাকে ভালোবাসতে হয়। এজন্য রাসূল বলেন নারী জাতিকে আল্লাহ দুর্বল করে বানাইছেন। আমি রাসূল জানায়া দিলাম দুর্বল ওই নারী জাতিকে আমি রাসূল ভালোবাসি। সুবহান। মা হিসাবে সর্বোচ্চ সম্মান দেই, বিবি হিসাবে মহব্বত করি, বোন হিসাবে সর্বোচ্চ সম্মান করি। হায় হইল নারী। এবার 3 নাম্বার সরকারে দো আলম নবী বললেন ওয়াজই, যেই নামাজটা আমার চক্ষু শীতল হয়ে যায়, যেই নামাজের দ্বারা আমার চক্ষুটা শীতল হয়ে যায়, আল্লাহর রসুলের 3 নম্বর পছন্দ হইল এমন নামাজ যেই নামাজের দ্বারা চক্ষুটা শীতল হয়ে যায়। এর মানে হলো আল্লাহু তাআলা আনহা বলেন একবার রাতের বেলা আমি ঘুমাইলাম, ঘুম থেকে জেগে দেখি আল্লাহর রসুল আমার পায়ের পিছনে নামাজে। সরকারে দো আলম নবী সেজদায় যাইয়া বাচ্চাদের মতো কান্না শুরু করেছেন। সরকারে দো আলম নবী কাঁদছেন। তাকায় দেখলাম আল্লাহর রসুল এমন কান্না করেছেন যে সরকারে দো আলম নবীর কান্নার কারণে পুরো বিছানাটা ভিজে গেছে। বাবা, বিছানা মনে হয়েছে এমন যে বিছানায় কেউ যোগ দিয়া পানি ঢেলে দিয়েছে। সরকারে দো আলম নবী এত কান্না করেছেন কারণ আল্লাহর রসুল জানায়া দেন আমি পয়গম্বরের 3 নম্বর পছন্দ হইল নামাজ। শুধু তাই নয় বাবা, এমন নামাজ যেই নামাজের দ্বারা আমার চক্ষুটা শীতল হয়ে যায়। তাইলে আল্লাহর রসুলের 3 পছন্দের 1 নম্বর পছন্দ হইল সুগন্ধি মানে ইবাদত, 2 নম্বর পছন্দ হইল নারী। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর রসুল আপনার একটা পছন্দ হইল নারী, তাই আমি আবু বকরের পছন্দ হইল আমার মেয়ে আয়েশা যেন আপনার বিবি হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর এমন নামাজ যেই নামাজের দ্বারা চক্ষু শীতল হয়ে যায়। বলেছেন সদাকতা ইয়া রাসূলুল্লাহ, সব আপনি সত্য বলেছেন। তো আল্লাহর রাসূল গো আমার কাছেও 3টা জিনিস পছন্দের। আমার 1 নম্বর পছন্দ হইল ওগো সরকার, আমার 1 নম্বর পছন্দ হইল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সরকার গো আপনার চেহারা দেখা আমি আবু বকরের 1 নম্বর পছন্দ। সুবহান। আল্লাহর রসুলের চেহারা দেখা 1 নম্বর পছন্দ মানে আপনি আল্লাহর রসুলকে তো পাবেন না, কার চেহারা দেখবেন? একজন আলিমের চেহারা দেখা যদি মজা নিতে পারেন, তাইলে একজন আলিমের চেহারা দেখা যদি মজার ভালোবাসা নিতে পারেন, তাইলে ফিতনার এই জামানায় সিদ্দিক আকবর যেমন করে আল্লাহর রসুলের চেহারা দেখা সিদ্দিকের খাতায় নাম লেখাইছেন, আপনিও একজন আলেমের চেহারা দেখা যদি মজা নেন, তাইলে আল্লাহ তাআলা আপনার নামটাও সিদ্দিকের খাতায় তুলে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নামটাও আল্লাহ সিদ্দিকের খাতায় তুলে দিবেন যদি চেহারা দেখা মজা নিতে পারেন। 2 নম্বর সিদ্দিক আকবর বললেন ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। ওগো সরকার আমার 2 নম্বর পছন্দ হইল আল্লাহর নামে খরচ করা, নবীর নামে খরচ করা। আমি আবু বকরের 2 নম্বর পছন্দ আল্লাহর ওয়াস্তে কাউরে দেওয়া, নবীর নামে কাউরে দেওয়া আমার বড় পছন্দের। সরকারে দো আলম নবীর সাহাবী ডাক দিয়া বলেন ওগো আল্লাহর রসুল আমার 2 নম্বর পছন্দ হইল আল্লাহ এবং তামান্না আমার মেয়ে আয়েশা যেন আপনার বিবি হয়ে যায়। আল্লাহ তাআলা জিব্রাইল পাঠায়া দিলেন, যাও জিব্রাইল রেশমি রুমালে একটা ছবি লইয়া চইলা যাও।
আয়েশার ছবি নিয়ে আমার পয়গম্বরে দেখায়া দাও আর বলো আমি আল্লাহ নিজে ওকিল হইয়া এই বিয়ার প্রস্তাবটা পাঠাইছি। জিব্রাইল চলে গেলেন, আল্লাহ তাআলা নিজে ওকিল হইয়া তার হাবিবের বিয়ে দিলেন। কেন জানেননি? কারণ সিদ্দিক আকবর বলছেন আমার 3 নম্বর পছন্দ হইল, আমার মেয়ে আয়েশা যেন আপনার বিবি হয়ে যায়। আল্লাহ আরশে আজিমের মালিকে পছন্দ করে নিয়েছে। হযরত ওমর ডাক দিয়া বললেন, সিদ্দিক আকবর গো, আপনি সত্য বলেছেন, আমি ওমরের 3টা জিনিস পছন্দ, আমরু বিল মারুফ ওয়ান নাহিউ আনিল মুনকার আস-সাওবুল খালিক। আমার 1 নম্বর পছন্দ হইল সৎ কাজের আদেশ দেওয়া, 2 নম্বর পছন্দ হইল অসৎ কাজে বাধা দেওয়া। এই জায়গায় মাহফিল চলছে, একজনে ডাক দিয়ে আরেকজন জায়গায় গানের আসর হয়, তো একজনে ডাক দিয়া কয় যে এইখানে গানের আসর কোনো অবস্থায় চলতে পারবে না, আমি বাধা দিব। এজন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দুইটাই এই বাদাত। হযরত ওমর ডাক দিয়া বললেন, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া আমার 1 নম্বর পছন্দ, 2 নম্বর অসৎ কাজে বাধা দেওয়া, 3 নম্বর আস-সাওবুল খালিদ, পুরাতন কাপড় পরিধান করা আমি হযরত ওমরের 3 নম্বর পছন্দ। এই জন্য তো হযরত ওমরে সারা জীবন পুরাতন কাপড় পরিধান করেছেন আল্লাহর ভয়ে। শুধু পুরাতন কাপড় তা নয়, হযরত ওমরে 18 তালিওয়ালা জামা পরেছেন। কেন খলিফাতুল মুসলিমিন আপনি 18 তালিওয়ালা জামা কেন পরছেন? হযরত ওমরে বললেন, হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া বলেন ওমর খেলাফতি পাইয়া নতুন জামা লাগাইয়া দিলা, এজন্য আল্লাহর বই 18 তালিওয়ালা জামা আমি ওমরে পরি। সুবহানাল্লাহ। 18 তালিওয়ালা জামা পরেন কেন? আল্লাহর ভয়ে। 18 তালিওয়ালা জামা আল্লাহর ভয়ে পরেন, কারণ আল্লাহর ধরান, আল্লাহর ভয় নিয়ে জমিনে চলাফেরা করেন। ওই যে আল্লাহর এক বান্দা মৃত্যুর আগে নিজের সন্তানদের ডাক দিয়া বলে, সন্তানরা আমার, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাইলে আমার কাফনটা পুরাতন কাপড় দিয়া দিবা, নতুন কাপড় দিয়া দিও না। সন্তানরা কয়, বাবা গো, নতুন কাপড় দিয়া যদি কাফন দেই তাইলে কি লাভ? পুরাতন কাপড় দিয়া যদি কাফন দেই তাইলে লাভটা কি? বাবা ডাক দিয়া কয়, পুরাতন কাপড় দিয়া যদি আমার কাফনটা দিয়া দাও আর আমার মাটি দিয়া দাও, তখন ফেরেশতারা আমার সওয়াল জবাবের জন্য যখন আসবে, পুরাতন কাপড় দেইকা মনে করবে ওই বান্দাটার হিসাব নিকাশ মনে হয়ে গেছে। আল্লাহর ভয়ে বলছে। এভাবে কেউ যদি আল্লাহর ভয়ে কিছু বলে, তাইলে যাদের দিলের ওই আল্লাহর ভয়, তাদের জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার 1 নাম্বার পছন্দ আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, 2 নাম্বার ওয়ান নাহি দেওয়া, 3 নাম্বার আস-সাওবুল খালিদ, পুরাতন কাপড় পরিধান করা। এবার পাশে আল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ওমর, আপনি সৎমানের কাছেও 3টা জিনিস বড় পছন্দের। 1 নম্বর ইসবাউল জিয়ান, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, যাদের খাবার নাই তাদেরকে খাবার দেওয়া আমি ওসমান। 2 নম্বর পছন্দ হইল বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। শীতের এই দিনে বহু মানুষের ঘরে কাপড় নাই, আমার আপনার জামার কোনো অভাব নাই, কিন্তু জমিনে বহু মানুষ আছে যাদের শীতের কাপড় নাই। তাদেরকে কেউ যদি একটা কাপড় দিয়া দেয় তাহলে তারা খুশি হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আসমানের মালিকও তাদের উপর খুশি হয়ে যায়। হযরত ওসমানে বলেন, ইসবাউল জিয়ান,
ক্ষুধার্তকে খাবার খাওয়ানো 1 নম্বর পছন্দ। 2 নম্বর হইল বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। এটা হযরত ওসমানের পছন্দ। হযরত ওসমান গনি সারা জীবন দান করেছেন। শুধু তাই না বাবা, মক্কা আর মদিনার দুর্ভিক্ষ একবার হযরত ওসমানের এক দানে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। যেমন একবার মক্কা আর মদিনায় সারা দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ডাল নাই, ভাত নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। এলাকাবাসী সবাই মর্মাহত হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। এলাকায় বিশাল দুর্ভিক্ষ। এমন সময় সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। আয়েশা বললেন, সিদ্দিক আকবর, এলাকায় দুর্ভিক্ষ কি করা যায়? যেমন আমাদের দেশে যেভাবে বন্যা হয়ে যায়, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, সবাই পেরেশান। সিদ্দিক আকবর বললেন, সবর করো, নামাজ পড়ো, সবর আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। এবার সবাই চলে গেল। এমন সময় সিদ্দিক আকবর ডাক দিয়া বললেন, এক কাজ করো, তোমরা ওসমানের কাছেও যাও। ব্যবসায়ীরা সবাই মিলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। যায় বলল, গো ওসমান, এলাকায় দুর্ভিক্ষ, বড় কঠিন অবস্থা শুরু হয়েছে, কি করা যায়? বিশাল একটা উটের বহর আসছে, উট ভর্তি মাল, 100 উট ভর্তি মাল। এর মানে হলো বিশাল বড় বড় 100 ট্রাক। সেই সময় ট্রাক ছিল না, কিন্তু উট ছিল। প্রধান উট যেদিকে যায় সব উট সেদিকে যায়। তখন ডাক দিয়া ব্যবসায়ীরা কয়, হযরত ওসমান, উট ভর্তি মালগুলা আমাদের কাছে বিক্রি করে দাও। হযরত ওসমানে বললেন, কত দিবা? টাকা লাভ দিব? কয় না, হবে না। 40 টাকা লাভ দিব? না, হবে না। 50 টাকা লাভ দিব? কয় না, হবে না। ব্যবসায়ীরা মনটা খারাপ কইরা রওনা দিছে। এমন সময় হযরত ওসমানে ডাক দিয়া বললেন, ও ভাইরা, যা আসমানের মালিক আল্লাহর সাথে ইনা করলা, যাও আমার সব মাল লয়া যাও, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় বন্টন করে দাও। সব মানুষের ঘরে যেন আমার দানের খবরটা পৌঁছে যায়, আমার দানটা যেন পৌঁছে যায়, সবার কাছে দিয়া দাও। এই দায়িত্বটা আমি ওসমান তোমাদের কাছে দিয়া দিলাম। হাদিসে এসেছে, হযরত ওসমানের এক দানে মক্কা এবং মদিনার দুর্ভিক্ষ শেষ হয়ে যায়। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মক্কা এবং মদিনার দুর্ভিক্ষটা শেষ হয়ে যায় হযরত ওসমানের এক দানে। এমন দান করেছেন। তা এবার হযরত ওসমানে বলেন, আমার 3 গায়ের আঘাতে রক্তের প্রথম ফোঁটা ডাল দিবে, বহু শাহাদতের সাক্ষী জুতা দিবে, বহু শাহাদতের সাক্ষী মোজা দিবে, বহু শাহাদতের সাক্ষী কাপড় দিবে। যার শাহাদতের সাক্ষী হাসরের ময়দানে আল্লাহর কোরআন দাঁড়ায় দিবে। আল্লাহ, ওই যে শহীদ ওসমান, যার রক্তের ফোঁটাটা সর্বপ্রথম আমি কোরআনের উপর পড়ে। ওসমান সারাটা জীবন আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। এজন্য ডাক দিয়া বলছেন, আমার পছন্দ হইল আল্লাহর কোরআন তেলাওয়াত করা। হযরত ওসমানে বলেন, 1 নম্বর পছন্দ বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যার খাবার নাই তারে খাবার দেওয়া। 3 নম্বর তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। এবার পাশে বসে আছেন হযরত আলী। আসাদুল্লাহ হযরত আলী ডাক দিয়া বললেন, ওসমান, আপনি সত্য বলেছেন। আমি আলীর কাছেও 3টা জিনিস বড় পছন্দের। আমার 1 নম্বর পছন্দ হইল
তরবারি হাতে যুদ্ধের ময়দানে নামা। আমার 1 নম্বর পছন্দ হইল গরমের দিনে রোজা রাখা। গরমের দিনে কষ্ট হয়, ওই দিন রোজা রাখা আমি আলীর 1 নম্বর পছন্দ। 2 নম্বর হইল মেহমানদারি করা। 3 নম্বর পছন্দ হইল তরবারি হাতে যুদ্ধের ময়দানে নামা। হযরত আলীর 1 নম্বর পছন্দ হইল মেহমানকে মেহমানদারি করা, মেহমানদারি ইবাদত। 2 নম্বর পছন্দ হইল গরমের দিনে রোজা রাখা। 3 নম্বর পছন্দ হইল তরবারি হাতে যুদ্ধের ময়দানে নামা। আমি আলীর 3 নম্বর পছন্দ। 3টা পছন্দ হযরত আলী বর্ণনা করলেন। এবার জিবরাইল ডাক দিয়া বললেন আল্লাহ। হযরত আলী নিজের পছন্দ বর্ণনা করেছেন, হযরত উসমান নিজের পছন্দ বর্ণনা করছেন। আল্লাহ গো, হযরত ওমর নিজের পছন্দ বর্ণনা করেছেন, সিদ্দিক আকবর নিজের পছন্দ বর্ণনা করলেন। মওলায়ে পাক আপনার হাবিবে কিবরিয়াও নিজের পছন্দ বর্ণনা করলেন। আল্লাহ, যদি আমি দুনিয়ার জগতের হইতাম তাইলে আমারও 3টা পছন্দ। মওলা গো, আপনি যদি অনুমতি দান করেন তাইলে আমি জিবরাইলও 3টা পছন্দ বর্ণনা করে দিতাম। আল্লাহ বললেন, যাও জিবরাইল, তোমার পছন্দ বইলা দাও। জিবরাইলে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার 1 নম্বর পছন্দ হইল ইয়েতিম যারা তাদের সহকারী হওয়া, ইয়েতিম যারা তাদের গার্জিয়ান হওয়া। 2 নম্বর যারা সঠিক পথ মনে করে গুমরাহির পথে চলে গেছে তাদেরকে ধরে ধরে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে তুলে দেওয়া। 3 নম্বর মওলায়ে পাক অসহায় যারা তাদেরকে সাহায্য করা আমি জিবরাইলের পছন্দ। 1 নম্বর হইল এতিম, এতিমকে সাহায্য করা, এতিমের গার্জিয়ান হওয়া। কারো বাড়িতে যদি কারো ভাতিজা এতিম হয়ে যায় তাইলে তার মাথায় হাত বুলাইয়া দেওয়া, এলাকার কোনো এতিমের মাথায় হাত বুলাইয়া দেওয়া। রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন, কেউ যদি কোনো এতিমের মাথায় হাত বুলাইয়া দেয় তাইলে এতিমের মাথায় যত চুল থাকে চুল পরিমাণ সব আল্লাহ বান্দার আমল নামায় দিয়া দে। আর কেউ যদি কোনো এতিমের গার্জিয়ান হয়ে যায় তাইলে হাসরের ময়দানে ওই লোকটার আমি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। জিবরাইল নম্বর সঠিক পথে মানুষকে রাস্তা বাতলাইয়া দেওয়া। 3 নম্বর পছন্দ বর্ণনা করলা। সাহাবীরা নিজেদের পছন্দ বর্ণনা করলো। জিবরাইল আমার হাবিবে কিবরিয়াও নিজের পছন্দ বর্ণনা করলেন। শোনো, আমি আল্লাহরও 3টা পছন্দ। আরে জুড়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহও নিজের পছন্দ বর্ণনা করেছেন। আল্লাহু আকবার জুড়ে বলেন। 1 নম্বর পছন্দ আল্লাহ বলেন, ও বান্দাটা আমার পছন্দ, যার জবানে আমি আল্লাহর নাম মানে যে সব সময় আমার নামটা জবান দিয়া নে, থাকলেও কয় আল্লাহ, গাড়ি আছে তো আল্লাহ, নাই তো আলহামদুলিল্লাহ, আছেও আলহামদুলিল্লাহ। সব সময় বান্দার জবানে আমার নাম, সব সময় বান্দার জবানে আমার শুকরিয়া। যে আমার শুকরিয়া আদায় করে আমি আমার বান্দার উপর খুশি হয়ে যায়। যার জবানে সব সময় আমার নাম থাকে ও বান্দাটা আমার বড় পছন্দের। সুবহানাল্লাহ জুড়ে যার জবানে সব সময় আমার নাম থাকে, আমার শুকরিয়া থাকে, সে পছন্দের। আল্লাহু আকবার। যেমন শুনেন, সংক্ষেপে শেষ, আমরা একসাথে নামাজ পড়ব। যারা আসার এখনো চলে আসেন, বাচ্চাদের দিয়ে মহিলারা দান সদকা পাঠাইয়া দেন, দোয়া হয়ে যাবে, নামাজ শুরু হয়ে যাবে। এলাকার যুবক হলে ওখান কইছেন তারা তারা সাইড ডিভিশনের ব্যবস্থা করতে সব হইব। তাড়াতাড়ি চলে আসেন, দোয়া হয়ে যাবে, নামাজ শুরু হয়ে যাবে,
মহিলারা টাকা পয়সা দিয়ে মোটামুটি বাচ্চাদের পাঠায়া দেন, ইনশাল্লাহ দোয়া হবে। ডিম আলু পাঠায়া দেন ইনশাল্লাহ মাদ্রাসায়। আচ্ছা শোনেন, এবার মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলেন। একজনের সাথে দেখা যার হাত নাই পাও নাই, সে ডাক দিয়া কয় মুসা পয়গম্বর কই যান? কয় আল্লাহর কাছে যাই, তুর পাহাড়ে যাই, আল্লাহর সাথে কথা বলবো। ডাক দিয়া কয় পয়গম্বর তাইলে আমার যে হাত নাই পা নাই, গোশতের একটা টুকরা, আল্লাহ আমারে কেন বানাইছেন একটু আল্লাহরে জিগায়েন। কয় হা। আর একটু যাওয়ার পরে একজনের সাথে দেখা, সে বলে মুসা গো আমার মালের কোনো অভাব নাই, আমার ধনের কোনো অভাব নাই, আল্লাহরে জিগায়ক কোন সে আমল করলে মাল আর ধন কমে যায়, আমার আর দরকার নাই। আর একটু যাওয়ার পর একজন মহিলার সাথে দেখা, সে কয় মুসা পয়গম্বর আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, কি আমল করলে আমার ঘর বাড়ি হয়ে যায়, আল্লাহরে জিগায়। মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বললেন, কথা বইলা ফিরে আসছেন। এমন সময় প্রথমে ওই মহিলার সাথে দেখা, মহিলা ডাক দিয়া কয় ও পয়গম্বর আল্লাহরে জিগাইলা নাকি? কয় হা আল্লাহরে জিগাইলাম। আল্লাহ কি বলছেন আমার যে ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই? কয় হা আল্লাহ বলছেন তুমি যদি তোমার জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করো তাইলে আল্লাহ তাআলা তোমার ঘর বাড়ির ব্যবস্থা করে দিবে। মহিলায় কয় আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, আবার শুকরিয়া? যাও তোমার আল্লাহরে কয়ে নিজে যেন শুকরিয়া আদায় করে। নাউজুবিল্লাহ জুড়ে আল্লাহ নারাজ হয়ে গেছেন। একটা ঝড় তুফান দিয়া ঘর বাড়িটা সামান্য একটা কুড়ে ঘর ছিল, ও কুড়ে ঘরটা পর্যন্ত আল্লাহ তাআলা উড়াইয়া নিছেন। আর একটু পরে ওই বান্দার সাথে দেখা, যার মালের অভাব নাই, ধনের অভাব নাই, কি আমল করলে ধন কইমা যায় জিজ্ঞাসা করছে। সে কয় মুসা গো জিগাইলা নাকি? কয় হা জিগাইলাম। আল্লাহ বলছেন তুমি তোমার জবান দিয়া শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। জবান দিয়ে আল্লাহর নামটা যত কমায়া দিবা তোমার মাল কমে যাবে। কয় হায় হায়, জিব্বা দিয়েছেন আল্লাহর দেওয়া সম্পদ দিয়া, আল্লাহর দেওয়া দেহ দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিব, এটা হয় না। মাল বেড়ে গেলে বেড়ে যাক, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করাটা বন্ধ করা যাবে না। এবার কিতাবে আসছে বান্দায় শুকরিয়া আদায় করা বাড়ায় দিছে, আল্লাহ তাআলা মাল ও দৌলত আরো বাড়ায় দিছেন। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর আসছেন, এমন সময় ওই লোকটার সাথে দেখা যার হাত পা কিছুই নাই, সে ডাক দিয়া কয় মুসা গো আল্লাহরে জিগাইলা নাকি আমার হাত নাই, আমার পা নাই, গোশতের একটা টুকরা, আল্লাহ আমারে কেন বানাইছেন জাননি? কয় হাত জিগাইলাম। আল্লাহ বলছেন জাহান্নামের একটা ছিদ্র আছে গো, যেই ছিদ্রটা কানাটা আল্লাহ তোমারে দিয়া ভরপুর করে দিবেন। মানে ওই কানাটার তুমি সমান, তোমারে বানাইছেন ওই কানাটায় আল্লাহ তোমারে ঢুকায় দিবেন, জাহান্নামের ছিদ্রয়ে তোমারে ঢুকাইবেন, এজন্য আল্লাহ বানাইছেন। আল্লাহর বান্দায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে, আর কয় আল্লাহ দুনিয়ার সবাইকে যার যার কাজের জন্য বানাইলা, আমারে তো তোমার জন্যই বানাইলা, তাইলে আমি তোমার শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তার বান্দারে হাত পা গজায়া দিতে আর দেরি করে না। সুবহান। আর একটু সামনে দিয়ে আগে যান, জিকির করে করে অনেক মানুষ ফিরে ফিরে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ গো আমার ভাইয়েরা বড় কষ্ট করে সামনে আগায় গেছেন, আল্লাহ সবাইরে নেক হায়াত দিয়া বড় বড় করে দাও।
তো আল্লাহ বললেন আমার 1 নম্বর পছন্দ আল্লাহর নিজের পছন্দ, দুনিয়ার কারো পছন্দ নয় বাবা। আল্লাহর 1 নম্বর পছন্দ হইল যেই বান্দা দুঃখে সুখে আমারে ডাকে, তার যত জরুরত সে আমারে কয়, দুনিয়ার কাউরে কয় না। যেই বান্দাটা আমারে কয় আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হাদিসে এসেছে একটা জুতার ফিতা দরকার, তাও আল্লাহর কাছে চাইবা, দুনিয়ার কারো কাছে চাইবা না। শেখ সাদি একবার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আমার একটা জুতা দেও। জুতা চাইয়া ঘর থেকে বের হয়েছে, বের হইয়া দেখে একজন রাস্তা দিয়া যায় যার পা নাই। একবার জুতার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, তাকায় কয় আল্লাহ জুতা নাই তো কি হয়েছে, আমার পা তো আছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে জবানে বান্দার যত আল্লাহর নাম থাকবে, আল্লাহর শুকরিয়া থাকবে, আল্লাহ তাআলা তার বান্দা আর বান্দিরে বাড়ায়া দিবে। এর কোনো কারণ নাই, আল্লাহ যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ বাড়ায়া দেই, সুবহানাল্লাহ। এবার 2 নম্বর পছন্দ আল্লাহ বলেন অমন বান্দাটা আমার পছন্দ যে তওবা করে, গুনাহ করেছে, গুনাহ দুনিয়ার কারো কাছে চায় না, বান্দায় আমার কাছে চায়। যত গুনাহ করেছে সবগুলা গুনার জন্য বান্দা শর্মিন্দা হয়ে গেছে। হাদিসে এসেছে সাহাবীরা মদিনার মসজিদের কুটির সাথে নিজের বাইন্দা ফেলাইছে, কয় আল্লাহ যদি মাফ করে না দেও তাহলে বান্ধনটার ছুটাইমো না। এমন করে কাঁদছে, জঙ্গলে যাইয়া কাঁদে, আসে না। পয়গম্বর রে দিয়ে আল্লাহ বলেন যাও পয়গম্বর আমার বান্দা একটা জঙ্গলে আছে, নিয়ে আসো। যায় দেখা যায় গুনাহগারটা আগে গুনাহ করেছে কিন্তু এবার কাঁদছে, কাঁদতে কাঁদতে এত দামি হয়েছে যে আল্লাহ তার বান্দারে মাফির সুসংবাদ দিয়া দিছে। আল্লাহ বলেন তওবাকারী বান্দা আমার কাছে পছন্দের। 3 নম্বর লজ্জায় শরমে যে কাইন্দা দে সে আমার কাছে পছন্দের। বাবা গুনাহ হয়েছে তো চোখের পানি ছেড়ে কাঁদবেন, যদি কান্না করা যায় আল্লাহ বলেন কান্নাওয়ালা বান্দাটা আমার কাছে বড় পছন্দের। আল্লাহর 3টা পছন্দ। 1 নাম্বার যার জবানে সব সময় আল্লাহর শুকরিয়া সে পছন্দের। 2 নম্বর তওবাকারী বান্দা। 3 নম্বর লজ্জায় শরমে যে কাইন্দা দেশে অমন বান্দাটা আল্লাহর কাছে পছন্দের। নবীজি নিজের পছন্দ বর্ণনা করলেন, সাহাবীরা নিজের পছন্দ বর্ণনা করলেন, জিব্রাইল আমিন নিজের পছন্দ বর্ণনা করলেন। আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাইল সবার পছন্দ আছে, আমি আল্লাহর 3টাও পছন্দ। আল্লাহ নিজেও তার পছন্দ বর্ণনা করলেন। এবার বাবা আমরা যদি আমাদের পছন্দগুলা ওভাবে বানায় নেই তাইলে আমরা হয়ে যাব আল্লাহর গোলাম। আর কেউ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ বলেন আমার গোলাম হইতে দেরি হয়, আমি আমার গোলাম রে মাফ করে দিতে আর দেরি করি না। বাবাজিরা যারা আছেন রজব মাস চলছে, শাবান একবারে দরওয়াজার সামনে, এরপরেই রমজান। এই মুহূর্তে ইবাদত বাড়ায় দেওয়া, নেক আমল বেশি করা, গোনা থেকে তওবা করা, আল্লাহর কাছে রোনাজারি করা, বেশি বেশি কান্নাকাটি করা, মা বাবার জন্য দোয়া করা যে আল্লাহ গত রমজানে মা বাবা ছিল এই রমজানে নাই, গত রমজানে আমার দাদা ছিল এই রমজানে নাই। ও মওলায়ে পাক গত শবে বরাতে আমার দাদা, আমার বাবা, আমার নানা মসজিদে হেঁটে হেঁটে গেছে, এইবার নাই। তাদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া, যদি চাওয়া যায় বলা যায় তাহলে ওগুলার ওসিলায় আল্লাহ তাআলা সন্তানের জীবনেও কল্যাণ দান করে দিবে। কারা কারা নেক আমলের মাধ্যমে সময় কাটাইতে রাজি আছেন ইনশাআল্লাহ 2 হাত তুলে আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন। হাত না মান। একজন ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ দানের খবরটা মদিনায় পৌঁছায় দাও সবাই বলি আমিন। সিদ্দিকালীর নাতি তার লগে 100 টাকা দিয়েছেন, সিদ্দিকালীর নাতি 100 টাকা দিয়েছেন জিন্দা মুর্দাদের জন্য। তার মেয়ে তার মাগফিরাতুর লাগি 1 বস্তা সিমেন্ট দিয়েছে। 1 বস্তা সিমেন্ট মেয়ে মারা গেছেন।